7 নম্বরে আমরা তোমাকে এমন একটা সমীকরণকে সরল করাবো যে সমীকরণটাকে তুমি চাইলেও কমন নিতে পারবে না, কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তোমাকে এটা পরীক্ষায় বলবে এটাকে তুমি সরল করো। এখন এটা কিভাবে করতে হয় সবাই মনোযোগ দাও। তো প্রথমে দেখো সমীকরণে লেখা আছে a বার b প্লাস ac প্লাস bc। কোনো বড় কি বার আছে? কোনো বড় বার নেই। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করবে, কোনো ব্র্যাকেট নেই। কমন গেলে কমন নিবে যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, দেখি আমরা কমন যায় কিনা। আমরা যদি a বার b প্লাস ac প্লাস bc একটু মনোযোগ দিয়ে দেখি, এই দুইটার ভিতরে কিন্তু কিছু কমন যায় না। এই দুইটার ভিতরে আবার সি কমন যায়। সি কমন গেলে থাকে এ প্লাস বি। এ প্লাস বি তো কোনো সূত্র নেই। আবার যদি এদিক সেদিক করি, বি সিটাকে যদি এখানে আনি, তাহলে এই দুইটার ভিতরে বি কমন গিয়েও তারপরে তুমি দেখবে কোনো সূত্র হয় না। তাহলে তুমি এটা কিভাবে সরল করবে? আমাদের পরীক্ষা এইভাবে দিয়ে কিন্তু বলে এটাকে সরলীকরণ করো। তো এর জন্য যদি এইটা এমসিকিউ তে আসে, এটার অ্যান্সারটা তুমি 1 সেকেন্ডে বের করতে পারবে। কিভাবে? আমরা একটা সূত্র এখানে লিখেছি। এই সূত্রটার নাম হলো কনসেনসাস উপপাদ্য। কনসেনসাস উপপাদ্যটা কি? উপপাদ্যটা হলো এমন, এ বি প্লাস বিসি প্লাস এসি এইভাবে একটা লেখা থাকবে। এই তিনজন থেকে যে কোনো একজনের উপর একটা ভার থাকবে। তাহলে আমরা ধরলাম এর উপরে ভার আছে। এখন তুমি দেখবে যে চলকটার উপরে ভার আছে, এই চলকটার কোথায় কোথায় নেই। যেখানে যেখানে নেই ওই পদরা বাদ হয়ে যাবে, টোটালি বাদ হয়ে যাবে। তাহলে দেখো তো, যার উপরে বার আছে সে হলো এ। এ ছাড়া কোন পদরা আছে? এ ছাড়া আছে বিসি পদরা। এই বিসি পদরা তুমি বাদ দিয়ে দিবে, আর বাকি যেগুলা থাকবে ওইগুলো হবে আমাদের অ্যান্সার। তাহলে বাকি কি থাকে বলতো? বাকি থাকে এ বার বি প্লাস এর এসি, এটা হবে আমাদের অ্যান্সার। যদি এমসিকিউতে আসে এটা মনে রাখো, এই সূত্রটার নাম হলো কনসেনসাস উপপাদ্য। কিন্তু আমাদের পরীক্ষায় যদি এটা সৃজনশীলে আসে তাহলে অবশ্যই এটা সরল করে দেখাতে হবে। তাহলে কিভাবে সরল করতে হবে? আমরা কিন্তু অ্যান্সার জানি। এটার অ্যান্সার কি বলতো? এটার অ্যান্সার হবে হলো, এই যে এ বার আছে, যার উপরে বার আছে সেই চলকটার নাম হলো এ। এ নেই কোথায়? এ নাই বিসিতে। তাহলে ওই বিসিতে যেহেতু নেই, এই বিসি তুমি লিখবে না। তাহলে থাকে কি? এ বার বি প্লাস এসি, এটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু পরীক্ষায় যদি আমাদের সৃজনশীলে আসে তাহলে কিভাবে সমাধান করবে খেয়াল করো। এখানে তো তুমি কোনো কমন নিয়ে সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য তোমাদের একটু টেকনিক খাটাতে হবে। এ বার বি প্লাস এসি প্লাস যেই পদটার ভিতরে ওই এ জিনিসটা নেই, মানে যার উপরে বার আছে ওই চলকটা যেই পদে নেই, ওই পদের সাথে তুমি একটা কাজ করবে। তুমি ওই পদের সাথে তুমি লিখবে এ প্লাস এ বার। কোন চলকটা? ওই যে এ বার যে চলকটা আছে, এই এ চলকটা দিয়ে এই সূত্রটা লিখবে এ প্লাস এ বার। আমরা যদি এখানে দেখতাম বি এর উপরে বার আছে, তখন আমরা লিখতাম বি প্লাস বি বার। যদি দেখতাম সি এর উপরে বার আছে, তখন আমরা লিখবো সি প্লাস সি বার। আর এটা কার সাথে লিখবো? যেখানে ওই এ জিনিসটা নেই ওইখানে লিখবো। এটা যদি দ্বিতীয়তে থাকতো আমরা এটা দ্বিতীয়তে অ্যাড করতাম। এবার তুমি সরলটা করবে কিভাবে? এ বার বি প্লাস এ সি প্লাস এই বিসি দিয়ে এ কে গুণ করো, তাহলে হয় এ বি সি। আমরা কিন্তু এ প্লাস এ বার কেন লিখেছি তুমি জানো? এ প্লাস এ বার মানে কিন্তু 1। তাহলে 1 কোন একটা জিনিসের সাথে গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এর জন্য আমরা এ প্লাস এ বার দিব। দেওয়াতে মানের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এ দিয়ে বিসি কে আমরা গুণ করলে এ বিসি। আর এটার জায়গায় যদি আমরা 1 লিখে দিই তাহলে এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হলো মূলত আমাদের সরলটা যেন আমরা করতে পারি। তাহলে এ দিয়ে বিসি কে গুণ করলে এবিসি। বিসি দিয়ে যদি আবার এ বার কে গুণ করি তাহলে হয় এ বার বিসি। এটা আমরা লিখলাম। লেখার পর এবার তুমি কি কাজ করবে? এবার তুমি এই যে এ বার বি যে আছে, এটার সাথে তুমি ওই যে শেষের পদরা যেটার ভিতরে এ বার বি সি আছে, এটাকে দ্বিতীয়তে আনবে এ বার বি সি। এটা আনার কারণ কি? তুমি এ বার বি কমন নিতে পারবে। এরপরে মাঝখানে যে দুইটা আছে এটা তুমি পরে লিখবে এ সি প্লাস এ বি সি। এবার বলো এই দুইটার ভিতরে কি কমন যায়? এ বার বি কমন যায়। আর এ বার বি যদি আমরা কমন নিই, বের করে দিই, তাহলে কত থাকে? 1। এবার বি যদি আমরা কমন নেই বা বের করে দিই তাহলে কত থাকে? সি। আর এই দুইটার ভিতরে যদি এসি কমন নেই, কমন কিন্তু যায় এসি। তো এসি যদি বের করে দিই থাকে 1। এসি যদি বের করে দিই তাহলে থাকে বি। এই বি আমরা লিখলাম। এবার থাকে কি? এ বার বি, এই যোগের সময় একটা 1 থাকলে আমরা 1 লিখতে পারি। এরপরে এসি ইন্টু যোগের সময় একটা 1 থাকলে আমরা 1 লিখতে পারি। থাকে কি? থাকে হলো এ বার বি প্লাস এসি। এটা হবে আমাদের অ্যান্সার। আমরা কি বলেছিলাম? যেই চলকের উপরে বার আছে ওই চলকটা যেখানে নেই ওই অংশটা বাদ হয়ে যাবে। তাহলে এটার ভিতরে কিন্তু এ চলকটা নেই, এটা বাদ। থাকে কি? এ বার বি প্লাস এসি, ওইটা হবে অ্যান্সার। দেখো এটাই কিন্তু এসেছে এ বার বি প্লাস এসি। তো আশা করি সবাই এই 7টা সমীকরণ বুঝতে পেরেছে।